আল্লাহ তুমি তো আমার বন্ধু বন্ধু বলেছো, আমাকে ইব্রাহিম খলিল বলেছো। আল্লাহ আমার আব্বাকে কেমনে তুমি জাহান্নামে নিক্ষেপ করবা? হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, আর যখন বলবে আমার বাবাকে যখন তোমরা শিকল করে যখন জাহান্নামে টেনে হেঁচড়ে নিয়ে যাইতে থাকবে, মানুষ যখন জিজ্ঞাসা করবে এটা তো কে, এটা হলে ইব্রাহিমের আব্বা, এই সময় তো লজ্জা লাগবে, আল্লাহ তোমার তো শরম হইবে। আল্লাহ গো আমার আব্বাকে কি মাফ করে দেওয়া যায় না? আমার আব্বাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম তুমি দোয়া করো। ইব্রাহিম সালাম যখন দোয়া করতেছেন, দুই হাতের ফাঁক দিয়ে জাহান্নামের দৃশ্য বসায় দিয়েছেন। জাহান্নামের দৃশ্য যখন বেসে গেছে, তাকায় দেখে বাবা একটা প্রাণী ধাউ 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 করে জাহান্নামের মধ্যে জ্বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করতেছেন না এই পানিটাকে, এই পানিটা ভাবে জাহান্নামের মধ্যে জ্বলতেছে, যেই পানিটাই হইলো তোমার বাবা। কেউ জানবে না, কেউ বুঝবে না, ইব্রাহিমের বাবা কেউ বলতে পারবে না, তারে পানির রূপ আমি তাকে জাহান্নামের আগুনে জ্বালাইব। ও বন্ধু, আল্লাহ খুব মহব্বত করে বানাইছে, খুব ভালোবাসা করে বানাইছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই যে স্বতন্ত্র অঙ্কগুলি আমাদেরকে দিয়েছেন, আমি যখন মারা যাইব, মারা যাওয়ার পরে রে ভাই এখানে আমরা যখন যারা বসে আছি, যদি একটা লোক এখানে মারা যায় অথবা স্ট্রোক করে বড়জোর কোন পর্যন্ত নিয়ে যাইব? হসপিটাল পর্যন্ত নিয়ে যাইব না? আরো জায়গা আছে, হসপিটাল পর্যন্ত নিয়ে যাইব। ডাক্তার চেক করবে যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে। একটা অ্যাম্বুলেন্স করে তাকে বাড়িতে নিয়ে আসা হবে। বাড়িতে যখন নিয়ে আসা হবে রে ভাই, কিন্তু যে বেডে শুইতো সেই বেডে কি আর নিবে কিনা? যে বেডে শুইতেন সেই বেডে কি মারতে হইলো, যে বেডে বাবা নিবে এই বেডে আর তোমাকে শোয়াইবে না, তোমাকে বারান্দায় রেখে দেওয়া হবে। বাবা রে তোমাকে যখন বারান্দায় রেখে দেওয়া হবে, তোমার জানাজা পড়ে যখন তোমাকে আমাকে যখন কবরে রেখে দেওয়া হবে, কবরে রেখে দিলে 24 ঘন্টায় মানুষের চুলগুলি খুলে খুলে কবরের ভিতরে পড়ে যাবে। এই বন্ধুরে 22 বছর আগে লাশ পচে, 22 বছর আগে কিন্তু আমাদের লাশগুলি পচে যাবে। এই বন্ধু কবরে যখন 24 ঘন্টা আপনার চুলগুলি খুলে খুলে পড়া যাবে, ও বন্ধু 3 দিন যাবে না আপনার লাশটা ফুলে যাবে, 7 দিনে আপনার লাশটা ফেটে যাবে, ও বন্ধু 15 দিন হয়ে যাবে আপনার সব কিছু পচে প্রস্রাবের রাস্তা দিয়া, নাকের রাস্তা দিয়া, ও বন্ধু মুখ দিয়া গলে গলে নারী গুলি সব মাটিতে গড়ায় পড়তে থাকবে। ম্যাকটা কি হলো হঠাৎ করে? হ্যাঁ নাই নাই এই লোকগুলা কোথায় গেছে? এই অপারেটর কোথায়? ডাক দাও, আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। গরম আছে না? ঠান্ডা গেছে। আর কিছুই পাওয়া যাবে না, ঠিক কিনা? এরকম বছরে বছরে চলে যাবে, কবরটা পুরা করবে, আপনার হাড় পর্যন্ত কে ফেলবে, আর কিছুই পাওয়া যাবে না কবরের ভিতরে, ঠিক কিনা? এই যে আপনার অস্তিত্ব বিলীন হয়ে গেল, কিছুই রইল না। একটা মানুষ কবরে দিব্যি শুয়াইলাম, আর কবরে এই মানুষটার মধ্যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, হাড় নাই, কোন বাবারে গুস্ত নাই, হাড় নাই, কিচ্ছুই নাই। বাবারে কই গেল? আল্লাহ রাব্বুল আলামিন করেন আয়াহসাবুল ইনসানু আল্লাম নাজমা'a ইযামা। এই যে তোমার অস্তিত্ব বিলীন হয়ে গেল, এই অস্তিত্বগুলি আমি একত্রিত করতে পারবো কি পারবো না? তুমি মানুষ কি মনে করে আমি অস্তিত্বকে একত্রিত করবো না? এই যে মাটি খাইলো তোমাকে কিছুই নাই, আল্লাহ বলেন আমি কি অস্তিত্ব আবার একত্রিত করবো না? একত্রিত করে ফেলবো। বালা কাদিরিনা আলা আন নুসাউফিয়া বানানা। বলা হইতেছে এই বস্তুগুলি আবার একত্রিত করে আমি কিন্তু তোমার পাই টু পাই হিসাব কিন্তু আদায় করে নিয়ে যাইব। পালাইতে পারবা না, পালানোর কোনো পথ থাকবে না, ঠিক কিনা? আজকে তাকায় দেখো রে বাবা, কত সুন্দর সুন্দর বাড়ি করছিল মানুষের, কত সুন্দর রাজা বাদশা ছিল, সকলেই কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু রে ভাই তারা আজকে দুনিয়া বাড়িতে নাই, ঠিক কিনা? পৃথিবীর জমিনে কয়জন বাদশা ছিল? 4 জন বাদশা ছিল, 2 জন হইল বেদিন আর 2 জন হইল মুসলমান। মুসলমানের মধ্যে 2 জন হইল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর হইল বাদশা যুলকারনাইন। এই 2 জন ছিল পৃথিবীর বাদশা মুসলমানের মধ্যে। সুতরাং আর কাফির
কাফিরদের মধ্যে ছিল নমরুদ আর হইল বক্তেনসর। এই চারজন হলো সারা পৃথিবী তারা ভ্রমণ করেছেন, সারা পৃথিবী তারা বাদশাহী করেছেন। তার মধ্যে বাদশাহ জুলকারনাইন আছে। এই বাদশাহ জুলকারনাইন পৃথিবীর জমিনে 1600 বছর হায়াত পেয়েছিলেন। কয় বছর? পৃথিবীর জমিনে তিনি 1600 বছর হায়াত পেয়েছিলেন। তার একটা মুজাদার ঘোড়া দিয়েছিল, মুজাদার ঘোড়া। যেমন মুসা আলাইহিস সালামের লাঠি ফালাইলে কি হইতো? মুসা আলাইহির হাতি যদি মাটিতে রাখতো বাবা সাপ হয়ে যাইতো। এরকম একটা মুজাদার ঘোড়া আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই বাদশা জুলকারনাইনকে দিয়েছিল। ওই বাদশা জুলকারনাইন যখন ঘোড়ায় চড়িয়া ঘোড়াকে যখন আঘাত করতেন, এক একটা কদমে এই ঘোড়া 12,000 মাইল রাস্তা অতিক্রম করতো। সুবহানাল্লাহ। ও বন্ধু, এরকম মুজাদার ঘোড়া ছিল। তিনি সারা পৃথিবী এই ঘোড়া দিয়ে 2 বার ভ্রমণ করেছিলেন। 1600 বছর হায়াত পেয়েছিলেন। বাবারে জেরুজালেমে মহকুমা একটা শহর আছে। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনের কবর অনেকে জিয়ারত করতে যায়। 48 হাত লম্বা কবর। এরপরেও তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে ভাই। যেমন মুসা আলাইহিস সালামের একটা লাঠি, এই লাঠি হইল বাদশাহ জান্নাতের জয়তুন গাছের লাঠি। হাওয়া আলাইহিস সালাম যখন গন্ধম খাইছে, গন্ধম খাওয়ার পরে যখন হাওয়া আলাইহিস সালামকে লাঠি দিয়ে বাড়ি দিবার চাইছেন, এরকম জয়তুন গাছ থেকে ডাইল ভেঙে হাওয়া বলতেছে মারো, আগে খায়ালো। বড় হুজুরে কইছে যদি খাইতে পারো তাহলে জান্নাত থেকে আর আমরা রেখে দেয় থাকতো না। আনাইলে দুনিয়া বানাইছে, দুনিয়ার পাঠায় দিল। তুমি যদি না খাও আমি একদম জান্নাতে তুমি যাইবা কই? দুনিয়া। দুজনেই খাইলো। দেখা যায় ওই লাঠি শোয়েব আলাইহিস সালামের ঘরে আসলো। মুসা আলাইহিস সালামের কীর্তিকে ঘুষি মারিয়া শরীরের 16টা টুকরো করছে। তো শক্তিশালী নবী ছিলেন, বনি ইসরায়েলের 70,000 নবীদের সর্দার ছিলেন হযরতে মুসা আলাইহিস সালাম। ওই মুসা আলাইহিস সালাম কীর্তিকে যখন ঘুষি মারিয়া ওই মাদায়ানে চলে গেল, ওইখান থেকে লাঠি নিয়ে আবার মুসাকে দাওয়াত দিতে আসলো। মুসা বলতেছে খারো, তোমাকে দাওয়াত খাওয়াইতেছি। আমাকে তুমি কি করতেছ? আমাকে তুমি দাওয়াত দাও কালিমা পড়ার জন্য? কারো দেখাইতেছে হে হামান, 80,000 জাদুঘর খবর দে। 80,000 জাদুঘর যখন খবর দেওয়া হলো, মুসা আলাইহিস সালামের 29 বছর যুবক একটু ভয় পেয়ে গেল। বাবা জাদু চালানো বিভিন্ন সাপ ভাগ বল্লুক মুসা আলাইহিস সালামকে আক্রমণ করার জন্য যখন আসতেছিল, অবন্ধু মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেল। মুসা আলাইহিস সালাম যখন ভয় পেয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুসা, তোমার হাতের শুধু লাঠিটা মাটিতে ফালাও, আর বাকি কারবার হইল আমার হাতে। তাফসীরে জাবিরিতে আইছে, ও বন্ধু যখন মুসা আলাইহিস সালাম এই সাপ যখন মাটিতে রাখছে, ওই সাপ রাখার পরে 22 মাইল লম্বা একটা সাপ হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই সাপ যখন বাবারে গ্রাস করতে যখন সাপ একবার সাপ ভিতরে ঢুকছে, 80,000 জাদুঘরের জাদু সবাইরা ওই সাপের ভিতরে ঢুকে গেছে। ফেরাউনের রাজ সিংহাসন ছিল জমিন থেকে 80 হাত উপরে। যখন ওই সাপ যখন বলতেছে হালফিম মাজিদ, হালফিম মাজিদ, আমার পেট ভরে নাই, আমার পেট ভরে নাই, আমাকে খাদ্য দাও, ওই ফেরাউনের রাজ সিংহাসন যখন গ্রাস করতে বসে, ফেরাউন এমন ভয় পাইছে বাবারে, ফেরাউন পায় 33 বার ওই তার রাজ সিংহাসনে পায়খানা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন একটা সাপ, একটা লাঠির সাপ বানায় এই ফেরাউনের 33 বার পায়খানা করে ছেড়ে দিয়েছে। উপায় আছে? এই জন্য আমি বলতে চাই রে বাবা, আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব। আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলি আযাব দেখে আসছেন, কতগুলি আযাব আল্লাহ রাসূল